বাইক ড্রাইভিং 3D গেমের মধ্যে আমি এই বিগ এরোপ্লেনটাকে উড়াতে পেরেছি, কারণ এটাকে উড়ানোর জন্য অনেক মেহনত করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, তারপরে এই বিগ এরোপ্লেনটাকে উড়াতে পেরেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো সকাল সকাল আমাকে বিদেশ থেকে ফোন করেছিল, কারণ বিদেশে আমার একটা ফ্যাক্টরি আছে। তো সেই ফ্যাক্টরিতে কিছু প্রবলেম হয়েছে, তাই জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হবে সেই বিদেশে গিয়ে সেই ফ্যাক্টরির প্রবলেমটাকে সলভ করতে হবে। তো তাড়াতাড়ি আমার দুটো বাইক আছে, তো একটা বাইক নিয়ে এয়ারপোর্টে চলে যায়। তো এয়ারপোর্টে যাওয়ার পরে সেখানে আমার একটা প্রাইভেট প্লেন আছে, তো সেই প্লেনে করে চলে যাব বিদেশে। কিন্তু চলে এসেছি ফাইনালি। তো ও ভাই, এটা কি হয়েছে? তো আমার প্লেনটার ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে মনে হয়েছে। তো কাজকে গিয়ে দেখে, তো এটা কি করে হলো? তো আমার প্লেনটা তো কালকে ঠিকই ছিল, আমি দিঘি থেকে এসেছিলাম তখন। তো এটা কীভাবে হলো আমার প্লেনটার ইঞ্জিনটা নষ্ট? তো সেটা তো বুঝতে পারছি না। তো এবার আমি যাব কিসে? তো এই তো হেলিকপ্টারে তো আমি অত দূর যেতে পারবো না, কারণ অনেকটা দূর ভাই। তো চলো এই বড় প্লেনটাকে দেখি। তো এই বড় প্লেনটার অসুবিধাটা কী হয়েছে, মানে কী খারাপ হয়েছে, তো সেটা আমাকে জানতে হবে। তো এই প্লেনটা উঠছে না কেন? তো তারা আমি একটা SMS করে দেখি যে এই প্লেনটার অসুবিধা কি, মানে কী খারাপ হয়েছে। তো আমি এখানে লিখে দিই বিগ এরোপ্লেন। তো ভাই এটা ড্যামেজ হয়ে গেছে। তো এরা তো এটাই বলছে ড্যামেজ। তো প্লেন ড্যামেজ হয়েছে না কোনো পার্টস ড্যামেজ হয়েছে, সেটা আমাকে খোঁজ লাগাতে হবে। তো সেটাও আমি খোঁজ লাগিয়ে ফেলবো তাড়াতাড়ি। তো এখানে কি ড্যামেজ হয়েছে সেটা আমাকে দেখতে হবে। তো দাঁড়াও, একটা নাম্বার আছে আমার কাছে, তো 332। তো চলো এটাতে আমি মিস কল মেরে দেখি কি ড্যামেজ হয়েছে। তো দেখা যাক। তো SMS করে দিয়েছে। তো কি ড্যামেজ হয়েছে? তো ভাই এই পাংখা দুটো ড্যামেজ হয়েছে। তো দুটো পাংখা ড্যামেজ হয়েছে। তো এই পাংখা দুটো আমি লাগিয়ে দেবো, তারপরে এই বড় এরোপ্লেনটাকে নিয়ে যাব আমি সেই মিটিংয়ে। তো চলো এবার এই পাংখা দুটো কোথায় আছে সেটা তো আমাকে ফুটেজ পাঠিয়ে দেবে। তো দেখা যাক কোথায় আছে পাংখা দুটো। তো এটা র্যাম্প এরিয়াতে আছে। তো র্যাম্প এরিয়াতে এই পাংখাটা আছে। তো এই পাংখাটা আমি কিনে দিয়ে পাঠিয়ে দেবো, পার্সেল করে দেবো। তো তাড়াতাড়ি র্যাম্প এরিয়াতে যেতে হবে আমার, কারণ আমার হাতে অতটা টাইম নেই, কারণ ওখানে একটা মিটিং অ্যারেঞ্জ করেছি, আবার আমার ফ্যাক্টরিতেও কোনো প্রবলেম হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি এই র্যাম্পগুলো পার করতে হবে। তো কন্টেনার থেকে জাম্প দিয়ে দিলাম এই কন্টেনারে। তো ভাই ব্রেক মার, ভাই ব্রেক। তো চলো এখান থেকে চলে যাবো এবার ওই কন্টেনারে। তো কিন্তু এই কন্টেনারটা ঘুরছে কেন? তো আমাকে এক্ষুনি ওয়েট করতে হবে। তো আমি যতক্ষণ ওয়েট করছি, তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। তো চলো ঘুরে গেছে আর একটুর জন্য। তো ভাই তো একটা অতটা ইজি নয় যাওয়া। তো হ্যাঁ, এখান থেকে চলে যেতে হবে আমাকে তাড়াতাড়ি। তো ভাই চলে এসেছি। তো দেখো এই র্যাম্পের কন্টেনারের উপরে আমাকে যেতে হবে তাড়াতাড়ি। তো চলো এখান থেকে জাম্প দিয়ে দিয়েছি, কিন্তু আর একটা কন্টেনার আছে, তো এখান থেকেও জাম্প দিয়ে দিয়েছি। তো ভাই এদের কতগুলো কন্টেনার। তো ফাইনালি চলে এসেছি মনে হচ্ছে। তো দেখো ফাইনালি আমি এই এরোপ্লেনের পাখাটা পেয়ে গেছি। তো এই পাংখাটাকে আমাকে এবার পাঠিয়ে দিতে হবে সেখানে। এরোপ্লেনের পাংখাটাকে এয়ারপোর্টে পাঠিয়ে দেবো। তো এয়ারপোর্টে আমি পাঠিয়ে দিয়েছি। তো এবার নিচে গিয়ে দেখি তো আর একটা পাংখা কোথায় আছে। তো এই পাংখাটা ততক্ষণ ওরা ফিটফাট করুক, ততক্ষণে আমি আর একটা পাংখাকে কালেক্ট করে নিই, কারণ কিনে নিই। তো চলো নিচে নেমে দেখি ফোনটা বার করে কোথায় আছে। তো ও ভাই এটা ভিলেজ এরিয়াতে মনে হচ্ছে। তো ভিলেজ এরিয়ার এটা কোথায়? তো ভিলেজ এরিয়ার, হ্যাঁ, হলুদ কালারের একটা বাড়ির ভিতরে আছে, তার সাইডে একটা হলুদ কালারের বাড়ি আছে, আর সামনের দিকে ট্রেন আছে। তো চলো আমি সেই বাড়িটা চিনতে পেরে গেছি মনে হয়েছে। তো চলো গিয়ে দেখি। তো ওই দেখো সামনে আছে সেই ঘরটা, সেই ঘরটার ভিতরে আছে সেই প্লেনের পাংখাটা। তো সেই পাংখাটাকে আমি কালেক্ট করব। তো চলো ফাটাফাট আমি ওর ভিতরে যাই। তো ওর সাইডে একটা হলুদ কালারের বাড়ি দেখেছিলাম, তো সেই বাড়িটা আছে কিনা আগে দেখতে হবে আমাকে, নাহলে পরে বেকার অন্যজনের বাড়িতে ঢুকে বেকার মার খাওয়ার থেকে না খাওয়াই অনেকটা ভালো। তো চলো সাইডে গিয়ে দেখি একটু। তো ফাইনালি ভাই সাইডে তো একটা হলুদ কালারের বাড়ি আছে, বিকজ আমাকে এবার ভিতরে যেতে হবে তাড়াতাড়ি। তো চলো এই তো দরজা, এই দরজা দিয়ে ভিতরে চলে যাবো, তারপর পাখাটাকে পাঠিয়ে দেবো। তো পাখাটা আমি ফাইনালি পেয়ে গেছি। তো এই পাখাটাকে আমি পাঠিয়ে দিই। তো ওটাকেও আমি এয়ারপোর্টে পাঠিয়ে দিয়েছি সেই পাখাটাকে। তো ওই পাখাটাকে ওরা লাগাচ্ছে মনে হচ্ছে। তো এরপরে আমাকে কী করতে হবে সেটাও SMS করে দেবে। তো SMS করেছে কী করতে হবে। তো ভাই এই সিঁড়ি, তো সিঁড়ির কী দরকার? তো ভাই 1 মিনিট, সিঁড়ি না হলে তো আমি অত উঁচুতে চাপতেই পারবো না। তো ঠিকই বলেছে ওরা। তো সিঁড়িটা তো আমাকে কালেক্ট করতে হবে, কিন্তু এটা পুলিশদের হাতে আছে। তো পুলিশরা কি দেবে আমাকে সেই সিঁড়িটা? তো এই সিঁড়িটা না দিলে পরে তো আমরা চাপতে পারবো না, কিন্তু যে করে হোক সেই পুলিশের কাছ থেকে সিঁড়িটা নিয়ে আসতেই হবে। তো আমি পুলিশ স্টেশনে চলে এসেছি, কিন্তু ওরা তো সহজে মানবে না সেই সিঁড়িটা দিতে, তার জন্য আমাকে আঙুলটা টেরা করতে হবে। তো আমার মাথায় একটা প্ল্যান এসছে। তো এখানে আমি অনেক কটা টিকি বোম লাগিয়ে এই পুলিশ স্টেশনটাকে ব্লাস্ট করে দিই, তাহলে পরে সবাই বাইরে চলে আসবে আর আমি ভিতরে চলে যাবো। তো এখান থেকে ভিতরে ভরে দিতে হবে। কিন্তু এই টিকি, ও ভাই এটা বুলেট প্রুফ নাকি? তো গ্লাসগুলো লাগা আছে, মানে কাঁচগুলো লাগা আছে, দেখো এগুলো বুলেট প্রুফ, এর ভিতরে বম যাচ্ছে না, সব বাইরের দিকে আটকে যাচ্ছে। তো এরকম করে তো হবে না। তা আমার হাতে এখন একটা উপায় আছে, এদেরকে এনকাউন্টার করে মেরে ফেলতে হবে। তো সবকে মেরে ফেলবো, যত কয়টা পুলিশ আছে। তো একটাকেও ছাড়বো না, সব কটাকে মেরে ফেলবো, নাহলে পরে ওই সিঁড়িটা আমাকে নিয়ে যেতে দেবে না ওরা। তো ফাটাফাট সবকে মেরে ফেলেছি। তো ভিতরে ওই তো কিছু আঙ্কেল বসে আছে। তো ভাই
ভাই মরেও তো আমার পাতে কেমন ব্যাট লাগিয়ে আমাকে ফেলে দিয়েছে। তো দাঁড়া, আরেকবারটা আমাকে গুলি করছে, তো তোরও খুলি উড়াচ্ছি, দাঁড়া। তো 1 মিনিট দাঁড়া, তো ওই দেখো মেরে ফেলেছি ওকেও। তো আমি কোনো সাক্ষী প্রমাণ রাখবো না, তো তার জন্য আমি এদেরকেও মেরে ফেলবো ফাটাফাট। নাহলে পরে এরা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, প্রমাণ দিবে, তারপরে আমাকে জেল হতে পারে। তো সবকে পুরো শোষণ করে দিয়েছে। তো আমি সিঁড়িটা তাড়াতাড়ি নিয়ে যাব। তো এই সিঁড়িটা তাহলে পেয়ে গেছি। তো এই সিঁড়িটাকে আমাকে পৌঁছে দিতে হবে। আমি তো পৌঁছাবো না, মানে আমি একজনকে পৌঁছে দেবো, সে এয়ারপোর্টে পৌঁছে দেবে। তো সামনেই এয়ারপোর্ট, সে পৌঁছে দেবে। তো সিঁড়িটা ওরা লাগালাগির কাজ করবে, তারপরে আমাকে কী করতে হবে দেখি। তো ভাই আসল জিনিসটা তো বলে গেছিলাম, কিন্তু এই প্লেনে এত কিছু নেই, ফিউল। এই ফিউলটাকেও কালেক্ট করার জন্য আমি চলে এলাম। তো এই ফিউলের ট্যাঙ্কটা তো দেখলাম এখানেই ছিল। তো কোথায় ফিউল ট্যাঙ্কটা? তো ওই তো সামনে ফিউল ট্যাঙ্ক আছে। তো এই ফিউল ট্যাঙ্কটাকেও আমাকে পার্সেল লাগিয়ে দিতে হবে। তো এই ফিউল ট্যাঙ্কটা, হ্যাঁ এই ফিউল ট্যাঙ্কটাই তো। তো এই ফিউল ট্যাঙ্কটাকে আমি পার্সেল পাঠিয়ে দেবো। তো চলো, পার্সেলের লোক চলে আসবে, তারপর ওরা নিয়ে চলে যাবে এখান থেকে, ওরা গাড়িতে করে। তো পরেরটা দেখি আমি। তো ভাই পরেরটা এটা কোথায় আছে? এটা তো মনে হচ্ছে রেলওয়ে স্টেশনের উপরে আছে। তো চলো, রেলওয়ে স্টেশনে আমি চলে এসেছি, কিন্তু উপরে এখান থেকে তো দেখতে পাচ্ছি না। তো ফাইনালি আমি দেখতে পেয়ে গেছি। তো ওইখানে আছে সেই ট্যাঙ্কটা। তো ফিউল ট্যাঙ্ক আছে উপরে। তো উপরে গিয়ে দেখি ওকে হাওলে সুস্থে নামাতে হবে, ভালো করে নিচে নামাতে হবে, তারপরে নিচে নামিয়ে ওটাকে নিয়ে যেতে হবে এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে তো নিয়ে যেতে হবে হাওলে সুস্থে নামিয়ে। তো আমি উপরে উঠি, তারপরে দেখি ফিউল ট্যাঙ্কটা। তো ভাই এখানে কোনো ভেজাল আছে মনে হচ্ছে, দেখো, কারণ ওর সাইডে গ্যাস ট্যাঙ্ক আছে শুদ্ধ। তো এই গ্যাস ট্যাঙ্কগুলো কে রাখলো? কিন্তু ভাই পরে ব্লাস্ট হয়ে গেল, নিচে বাল্লাগুলি ব্লাস্ট হয়ে গেছিলো। আমি আর তখন পটল ফাটা আমি ফেটে যেতাম। তো চলো ছাড়ো, আর একটা আমাকে ফিউল ট্যাঙ্ক কালেক্ট করতে হবে, কারণ এটা তো ব্লাস্ট হয়ে গেল। তো দেখো এটা আছে কন্ডাকশন এরিয়াতে। তো কন্ডাকশন এরিয়াতে গিয়ে সেই ফিউল ট্যাঙ্কটাকে কালেক্ট করতে হবে আমাকে। তো আমি কন্ডাকশন এরিয়াতে চলে এসেছি, কিন্তু সেই ফিউল ট্যাঙ্কটা কোথায়? সে ফিউল ট্যাঙ্কটা দেখেছিলাম তো, হ্যাঁ এই টায়ারের মধ্যেখানে দেখেছিলাম। তো আমি এখন তো খুঁজে পাচ্ছি না কেন। তো ফিউল ট্যাঙ্কটা তো আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু কোথায় আছে সেই ফিউল ট্যাঙ্কটা? তো লোকেশানটা তো ঠিকঠাকই দেখেছিলাম কন্ডাকশন এরিয়াতে, কিন্তু অবশেষে আমি অনেক খুঁজলাম, কিন্তু সেসব দিয়ে এখনও পাইনি। তো চলো আর একটু খোঁজাখুঁজির পরে দেখা যাক পাইছি কি না। তো ফাইনালি আমি ফিউল ট্যাঙ্কটা পেয়ে গেছি। তো দেখো এই ফিউল ট্যাঙ্কটার কথাই বলছিলাম আমি। তো ফিউল ট্যাঙ্কটাও পার্সেল করে দিয়েছি। এবারে কী করতে হবে? তো ভাই প্লেন রেডি হয়ে গেছে আমার জন্য। তো বাট ও ভাই পাইলট নেই, তো কী করবো? পাইলট নেই তো আমি তো, ও ভাই আমাকে ড্রাইভ করতে বলছে, কিন্তু একটা ছোট্ট ট্রেনিং লাগবে। তো সেই ট্রেনিংটা হচ্ছে প্রাইভেট প্লেন আছে, সেইটাকে আমাকে প্লেনটাকে উড়িয়ে একবার ল্যান্ড করতে হবে, তাহলে পরে সেই বড় প্লেনটাকে আমি উড়ানোর চান্স পেয়ে যাব। তো চলো ভাই, এই বড় প্লেন উড়াতে চান্স আসে না, কিন্তু এই ছোটো প্লেনটাকে সবচেয়ে প্রথমে আমাকে উড়াতে হবে। এটাকে যদি আমি ঠিকঠাক করে ল্যান্ড করতে পারি, তাহলে পরে সেই বড় প্লেনটা উড়ানোর চান্স পাওয়া যাবে। তো কিন্তু এই প্লেনটা কি উড়বে? এটা তো ইঞ্জিনে আগুন লেগে আছে। তো চলো, ওরা তো বলেছে উড়বে, কারণ এই সব আগুন লাগতেই থাকে। তো এই ইঞ্জিনটা কিছু হয়নি, তো ফাটাফাট এটাকে আমি উড়িয়ে ফেলি। তো চলো ফাইনালি, তো আমি এটা তো উড়াতে পারবো, কারণ এটা তো আমি উড়িয়েছি আগে, আমারই প্লেন এটা আমি আগে উড়িয়েছি। তো চলো উড়াতে পারছি তো ঠিকঠাক। তো এটাকে আমি ল্যান্ডও করতে পারবো, কারণ আমার তো প্লেন, এটা আমি চালিয়েছি। তো ফাইনালি দেখো অনেকটা ভালো লাগছে। তো চলো তাড়াতাড়ি আমাকে ল্যান্ড করতে হবে এবারে, তারপরে সেই বড় প্লেনটাকে উড়াবো। তো বড় প্লেন উড়ানোর মজাটাই আলাদা, তো সেই মজাটা আজকে আমি নেব। তো তোমরাও নিতে পারবে। তো চলো তোমরা দেখে নাও, আর আমি প্লেনটা উড়িয়ে নেব। তো ফাটাফাট আমি ল্যান্ড করে দিয়েছি। তো ব্রেক, আরে ভাই ব্রেক মার, নাহলে পরে টাক করে খেয়ে যাবে। তো ব্রেক ব্রেক ব্রেক, কিন্তু 1 মিনিট ভাই, তো আর একটা প্লেন কোথা থেকে এলো? তো অন্যজনের প্লেন নয় তো আবার ওটা? তো ওটা এলো কোথা থেকে? আমি দেখতে পেলাম না কেন? না আমি উঠতে গিয়েছিলাম তখন ওটা ল্যান্ড করে দিয়েছে এখানে। তো ফাইনালি আমি এটা তো পাস হয়ে গেছি। তো চলো বড় প্লেনটাকে উড়িয়ে দিই। তো বড় প্লেনটা উড়াবো, তো সিঁড়িটা এখনও লাগাইনি কেন? তো দাঁড়া আমি এক্ষুনি SMS করে বলি যে সিঁড়িটা এখনও লাগাইনি কেন। তো ফ্লাইং ব্যাক বিগ এরোপ্লেন, তো চলো আমি করে দিয়েছি। তো ফাইনালি আমরা সিঁড়িও লাগিয়ে দিয়েছে। তো আমি প্লেনে উঠে পড়েছি, আর সব যাত্রীও উঠে পড়ছে দেখো এক এক করে। তো সবাইকে উঠার পরে আমি প্লেনটা এবার ড্রাইভ করতে লাগবো। তো দেখো ফাইনালি আমি পাইলটের সিটে বসে আছি। তো কিন্তু পাইলটের সিটে বসার পরে আমার মানে মনটা যেমন হাবুডুবু খাচ্ছে দেখো। তো চলো সবাই রেডি, তো দেখা যাক। ও ভাই আমি তো উড়োতে পারছি, কিন্তু এটা নিচে নিচে করছে, উড়ো না কেন? তো দাঁড়াও আমি 1 মিনিট ওই বাটনটাকে প্রেস করে উড়াবো। তো ফাইনালি বাটনটাকে প্রেস করে দিয়েছে, আস্তে আস্তে উড়তে দেখো। ফাইনালি আমি উড়িয়ে ফেলেছি এই প্লেনটাকে। তো বড় প্লেনটাকে উড়ানোর ভাই মজাটাই আলাদা। তো আমরা ছোট ছোট প্লেন উড়াই প্রত্যেক দিনে, কিন্তু এই বড় প্লেন একদিনে উড়াই না। তো আজকে এই বড় প্লেনটা উড়ালাম, দেখো খুব মজা হয়েছে। কিন্তু এই ভাই বিল্ডিংয়ে টাক্কর খেয়ে নেবে তো? ও বিল্ডিংয়ে টাক্কর খায়নি। তো চলো আমি বিদেশে চলে যাবো তাড়াতাড়ি, তারপরে সেখানে মিটিংটা পাবো, আর আমার যে ঝামেলা হয়েছিল সেই ঝামেলাটা মিটিয়ে দেবো গিয়ে। তো দেখো অবশেষে আমি বড় প্লেনটাকে উড়িয়েই ছাড়লাম। তো তোমাদেরকে কেমন লাগলো এই বড় প্লেনটা ওরা দেখতে? তো অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি ছিল। তো
তোমরা অবশ্যই কমেন্টে বলে দেবে যে কেমন লাগলো দেখতে ভিডিওটা।